আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট প্রশ্ন করছি। আপনি কি সেই সকল মানুষদের একজন যারা তাদের অনলাইন ব্যবসা শুরু করতে চান কিন্তু এত নিয়ম কানুন দেখে ভয় পান? চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি সফল অনলাইন ব্যবসা দাঁড় করাতে পারেন, তাও কোনো ঝামেলা ছাড়াই। বাংলাদেশে এখন লক্ষাধিক উদ্যোক্তা আছে, কিন্তু কয়েকজন ছাড়া বেশিরভাগই ভুল পথে চলছেন। আমিও একসময় সেসব ভুল করতাম। আসসালামু আলাইকুম, আমি tannikhan। আসুন আজ ব্যবসার শুরু থেকে সেল পর্যন্ত সবকিছু শিখি এবং এগিয়ে যাই। ভিডিও শেষে আপনাদের জন্য কিন্তু একটি সারপ্রাইজ আছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সত্যি করে বলুন তো, যখন আপনি প্রথম অনলাইন ব্যবসা শুরু করতে চেয়েছেন, একটা কথা আপনার মনে হয়েছে কিনা, আরে এইসব স্টেপ ফলো করতে যাব কেন, কোনো কিছুতেই তো কাজ হয় না। জানেন, এটাই হচ্ছে সমস্যার মূল কারণ। বেশিরভাগ উদ্যোক্তা সঠিক স্টেপগুলো ফলো করেন না, আর তারপর বলেন ব্যবসাটা তো চললো না। এটা শুনে আপনি হয়তো রিলেট করতে পারছেন, তাই না? চিন্তা নেই, আজকে আমি আপনাকে বলবো কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন। অনলাইন ব্যবসার চ্যালেঞ্জগুলো। অনলাইন ব্যবসার আসল চ্যালেঞ্জটা কি জানেন? সবাই একই কথা বলবে, বিক্রি করাই সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি বলবো আসল কঠিন কাজ হলো সঠিকভাবে শুরু করা। আমাদের দেশে অনেক উদ্যোক্তা পণ্যের সঠিক নির্বাচন করতে পারে না, পেজটা একেবারে সাধারণ রাখে, যেন 2003 সালের ওয়েবসাইটের মতো। সত্যি বলতে, আপনি যদি প্রথম থেকে সঠিকভাবে না চলেন, তাহলে ফলাফল আশা করা কষ্টকর। তার জন্য সবার প্রথমে আপনাকে সঠিক ব্যবসায়িক আইডিয়া এবং প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। অনেকেই ভাবেন যা পাই তাই বিক্রি করি, আর এটাই হলো প্রথম ভুল। ধরুন আপনি শীতের সময় স্যান্ডেল বিক্রি করতে চাইবেন না, তাই না? প্রথমে ঠিক করতে হবে আপনি কি বিক্রি করবেন এবং কোন প্ল্যাটফর্মে বিক্রি করবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা নিজস্ব ওয়েবসাইট যেখানে আপনার কাস্টমার আছে, সেখানেই আপনাকে যেতে হবে। নইলে আপনার ব্যবসা হবে অনেকটা ডাইনোসরকে খাবার খাওয়ানোর মতো। ডাইনোসরই তো নেই, আপনার খাবার কে খাবে? পণ্যের সঠিক নির্বাচন থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছানোর প্রক্রিয়াটাকে আমি বলি সহজ পদ্ধতিতে অনলাইন সফলতা। আপনার যা দরকার তা হলো সঠিক পণ্য, আকর্ষণীয় পেজ আর উপযুক্ত কন্টেন্ট। এগুলো একত্রিত করলে ব্যবসা জমে ক্ষীর হতে সময় লাগবে না। বিশ্বাস করুন, এতটাও কঠিন না। এর পরের স্টেপে আপনাকে ফেসবুক পেজ প্রফেশনালি তৈরি করতে হবে। আপনার প্রোডাক্ট রেডি, কিন্তু যদি আপনি ফেসবুক পেজটিকে প্রফেশনালি না বানান, তাহলে মনে হবে যেন ডিনারের দাওয়াত দিয়েছেন কিন্তু আপনার ডাইনিং টেবিল সাজানো নেই। ফেসবুক পেজ হলো আপনার ব্যবসার প্রথম ইমপ্রেশন, সুতরাং এটার সবকিছু হতে হবে একদম ঝকঝকে। প্রথমে আপনার প্রোফাইল এবং কভার ফটো ভালো কোয়ালিটির রাখতে হবে। তারপর প্রোফাইল পিকচারটি আইডিয়ালি আপনার লোগো হওয়া উচিত এবং কভার ফটোটি হতে পারে আপনার প্রোডাক্টের কিছু সুন্দর ছবি বা কোনো আকর্ষণীয় মেসেজ। পেজের বায়োস সেকশনে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করবেন আপনার ব্যবসার মূল উদ্দেশ্য, যেন কাস্টমাররা প্রথম দেখাতেই বুঝতে পারে আপনি কি বিক্রি করছেন। ধরুন আপনি একটি জামার দোকান চালাচ্ছেন, কিন্তু আপনার পেজের নাম এবং বায়ো দেখে কাস্টমাররা বুঝতেই পারছেন না আপনি জামা বিক্রি করেন নাকি ঝালমুড়ি। ঝালমুড়ি আমার অনেক পছন্দ, তাই বায়োতে স্পষ্ট লিখুন কিসের জন্য আপনার পেজটি। এছাড়া কল টু অ্যাকশন বাটন যেমন শপ নাও, কন্টাক্ট আস ইত্যাদি ঠিকমতো সেট করুন, এটা যেন কাস্টমারদের জন্য সহজ হয়। আর পেজের তথ্যগুলো যেমন অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার এগুলো একদম পরিষ্কারভাবে দিন। এতে করে আপনার কাস্টমাররা মনে করবে এই পেজটি একদম প্রফেশনাল, এখান থেকেই কেনাকাটা নিশ্চিন্তে করতে পারবো। এরপর প্রোডাক্ট সেটআপ এবং প্রোফাইল তৈরি। আপনি আপনার প্রোডাক্টের ছবি তুলেছেন, ধরুন আপনি একটি জামার ছবি পোস্ট করলেন, আর সেটার ছবির কোয়ালিটি এমন যেন কেউ দেখে ভাববে এটা জামা নাকি ঝুলে থাকা পর্দা। ভাই, প্রফেশনাল হতে হবে। সুন্দর প্রেজেন্টেশন ছাড়া ব্যবসা জমবে না। তাই ফটো তোলার আগে একটু সময় দিন, ভালো লাইট সেট আপ করুন আর আপনার প্রোডাক্টকে তুলে ধরুন যেন সেটা জল করে। এখন কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, টার্গেটেড অডিয়েন্স এবং কাস্টমার গবেষণা। অনেকেই ভাবেন সবাই আমার কাস্টমার, এটা হলো দ্বিতীয় বড় ভুল। ধরুন আপনি শাড়ি বিক্রি করছেন, কিন্তু আপনার অ্যাড পৌঁছাচ্ছে কিশোর ছেলেদের কাছে। কি হবে এর ফল? আপনি যদি সঠিক টার্গেট না করেন, তাহলে আপনার অ্যাড চলে যাবে একদম ভুল মানুষের কাছে। তাই আপনার কাস্টমারকে তারা কি চায় এসব ভালোভাবে বুঝে তারপর কাজ শুরু করুন। একবার ঠিকমতো বুঝলে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য তারা লাইন ধরবে। এবার যে স্টেপটা সম্পর্কে আপনি জানবেন, সেটা ছাড়া আপনার ব্যবসা হবেই না। সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর শক্তি এবং সঠিক সময়ে ডিজিটাল মার্কেটিং। ফেসবুক সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, তাই না? তবে জানেন, আপনি যদি
ঠিকভাবে ফেসবুক মার্কেটিং করতে পারেন তাহলে আপনার ব্যবসা ঠিক 1 লাফে উপরে উঠবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমাদের মধ্যে অনেকেই মনে করেন শুধু অ্যাড দিলেই ব্যবসা চলে, কিন্তু সেটাই আসল ভুল। আপনি যদি সঠিক পদ্ধতি না জানেন তাহলে টাকা খরচ করেও লাভ হবে না। তাই আজকে আমি বলছি কিভাবে সঠিকভাবে অ্যাড দিতে হবে। আপনি কি জানেন ফেসবুক এখন আর শুধু বন্ধুদের সাথে কানেক্ট থাকার মাধ্যম নয়, বরং এটি আজকের দিনে সবচেয়ে শক্তিশালী ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। আপনার পণ্যের প্রচার করতে চাইলে ফেসবুক হলো সেরা জায়গা। সোজা কথায়, যদি আপনি সঠিকভাবে ফেসবুক মার্কেটিং করতে পারেন তাহলে আপনার ব্যবসা ঠিক যেন হাওয়ায় ভেসে উপরে উঠবে। এখন ফেসবুকের এত গুরুত্ব কেন? কারণ এখানে 3 কোটিরও বেশি ব্যবহারকারী আছে যারা প্রতিদিন এখানে সময় কাটায়। আপনি যদি তাদের কাছে আপনার পণ্য বা সেবা ঠিকমতো তুলে ধরতে পারেন তাহলে নিশ্চয়ই একটা বড় সংখ্যক কাস্টমারের নজরে পড়বেন। কিন্তু সমস্যাটা কোথায়? বেশিরভাগ উদ্যোক্তা ফেসবুকে অ্যাড দেওয়ার সঠিক কৌশল জানে না, ফলে তারা হয়তো কিছু টাকা খরচ করে কিন্তু ফলাফল আসে না। আর তখন অনেকে হতাশ হয়ে বলেন ফেসবুক মার্কেটিং তো কাজই করছে না। আসলে কি কাজ করছে না, নাকি আপনি সঠিকভাবে করছেন না? আমি যখন প্রথমবার অ্যাড দেই তখন আমারও সেই একই ভুল হয়েছিল। টাকা খরচ করেছিলাম কিন্তু কোনো বিক্রি হলো না। পরে বুঝলাম ফেসবুক অ্যাড তো স্রেফ একটা পোস্ট বুস্ট করা নয়, এর পেছনে একটা স্ট্র্যাটেজি থাকে। কাস্টমারদের আগ্রহ, বয়স, লোকেশন, তাদের প্রয়োজন সবকিছু মাথায় রেখে কন্টেন্ট বানানো লাগে। ফেসবুকের একটা দারুণ ব্যাপার হলো এর টার্গেটিং অপশন। আপনি যদি জানেন কাকে টার্গেট করবেন, কাদের আপনার পণ্য দরকার এবং কিভাবে তাদেরকে প্রভাবিত করবেন, তাহলে আপনি অনেকটাই জিতে গেছেন। আর হ্যাঁ, শুধু অ্যাড চালানোই নয়, কাস্টমারদের সাথে ইন্টারেকশন বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যখন আপনার পেজে আসবে তারা যেন অনুভব করে যে এই ব্র্যান্ডটা আসলেই তাদের গুরুত্ব দেয়। তাই বলছি ফেসবুক অ্যাড চালানোর আগে আপনাকে সঠিকভাবে রিসার্চ করতে হবে, কাস্টমারের চাহিদা বুঝতে হবে আর সেই অনুযায়ী কন্টেন্ট বানাতে হবে। আর একটা কথা, যদি আপনার বাজেট কম থাকে তবুও চিন্তা করবেন না, ফেসবুকের সৌন্দর্য এখানেই। কম বাজেটে অনেক মানুষকে টার্গেট করতে পারবেন, শুধু স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে হবে। সুতরাং ফেসবুক মার্কেটিং শুধু একটা অপশন নয়, বরং এটা আপনার ব্যবসার সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। আপনি যদি সঠিকভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন তাহলে আপনার ব্যবসা খুব দ্রুত অনেক দূর এগিয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আফটার সেল সার্ভিস দিতে হবে, তাহলে আপনি দীর্ঘমেয়াদী একজন সফল ব্যবসায়ী হতে পারবেন। যারা ব্যবসা শুরু করেন তাদের একটা বড় ভুল হচ্ছে ভুল পণ্য নির্বাচন করা। আমরা অনেকেই পণ্য বাছাই করার সময় কাস্টমারের দরকারটা চিন্তা করি না। আর কন্টেন্ট, অনেকেই এতটা প্রফেশনাল হতে চায় যে ভিডিওতে এত জটিল কথা বলে যে কাস্টমার বুঝতেই পারে না আসলে কি হচ্ছে। তাই আপনাকে বলছি কাস্টমারের ভাষায় কথা বলুন আর ভুলগুলো এড়িয়ে চলুন। সঠিক স্ট্র্যাটেজির প্রয়োজনীয়তা। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আচ্ছা এত কিছু তো বললেন, কিন্তু কোথায় থেকে শুরু করব? চিন্তা নেই, আমি আছি। সঠিক স্ট্র্যাটেজির মানে হচ্ছে প্রতিটি ধাপ ঠিকমতো ফলো করা। যেমন ধরুন, প্রথমে সঠিক পণ্য বাছাই করা, তারপর সেই পণ্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা। শুনতে সোজা লাগলেও এটা কিন্তু একদমই সোজা নয় যদি আপনি সঠিকভাবে না করেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধাপগুলো কিভাবে ফলো করবেন। নাম্বার 1, সঠিক পণ্য বাছাই। একটু মাথা খাটান, আপনার পছন্দের নয়, গ্রাহকের পছন্দের পণ্য দিন। নাম্বার 2, আপনার পেজ তৈরি করুন যেন সেটা দেখলেই কাস্টমার লাইক দেয়। নাম্বার 3, রেগুলার কন্টেন্ট তৈরি করুন, কিন্তু এমন কন্টেন্ট যা দেখলে মানুষ এক কথায় ওয়াও বলবে। নাম্বার 4, ফেসবুক অ্যাড দেখার সঠিক নিয়ম এবং সময় বোঝা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাস্টমারের সাথে কথা বলুন, ইন্টারেকশন বাড়ান। এসব করলে দেখবেন কাস্টমারের ভালোবাসা তো পাবেনই, বিক্রিও 1 লাফে বাড়বে। আপনারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন, তাই আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আমি আপনাদের জন্য একটি অনলাইন ব্যবসার শুরু থেকে সেল করা পর্যন্ত আপনাকে কি কি করতে হবে তার পূর্ণাঙ্গ গাইড তৈরি করেছি, যেখানে অনলাইন ব্যবসার শুরু থেকে সেল পর্যন্ত সব স্টেপ একদম বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ফ্রি ইবুকটি পেতে চাইলে কমেন্টসে লিখুন বিজনেস গাইড, আর আমি সেটা
ফ্রিতে পাঠিয়ে দেব আপনার ইনবক্সে। বিশ্বাস করুন, এই ইবুক আপনার অনলাইন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, ব্যবসায়িক বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ ফ্রি গাইড তো অপেক্ষা করছে। আর হ্যাঁ, আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে এই গাইড আপনাকে অনেক সাহায্য করবে। আর আপনি যদি পুরনো উদ্যোক্তা হন কিন্তু ব্যবসা করে আপনার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারছেন না কেন, সেটাও এই ইবুক পড়ে বুঝতে পারবেন। তো আর দেরি কেন, কমেন্ট করুন, ফ্রি ইবুক নিয়ে নিন এবং আপনার ব্যবসা শুরু করে দিন।